যুদ্ধের অপর নামটি হচ্ছে অশান্তি। যুদ্ধ কখনো কোনো শান্তি বয়ে আনতে পারে না। আজকে এই পৃথিবীতে যুদ্ধের কারণে বোমার স্ফুলিঙ্গে অতি সহজে যে সকল মানুষগুলো মারা যাচ্ছে, হোক সেটা ইহুদি, হোক সেটা মুসলিম, অথবা হোক সেটা হিন্দু সম্প্রদায়ের লোক, সেটা দেখে বাহবা বা হাততালি দেওয়ার কোনো কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও যুদ্ধ হয়েছিল। সেই সকলকার যুদ্ধেরও একটি ইসলামিক লজিক ছিল ইসলামকে প্রতিষ্ঠিত করা। কিন্তু বর্তমান সময়ে যে সকল যুদ্ধগুলো গোটা বিশ্বে সংঘটিত হচ্ছে, এই যুদ্ধগুলোর পিছনে প্রধান কারণই হচ্ছে যে নিজের দেশকে শাহেনশাহিত্ব প্রমাণ করা। বিশ্বাস করুন, তাদের নিজ নিজ দেশকে শাহেনশাহিত্ব প্রমাণ করার কষানলে পড়ে আজকে গোটা বিশ্ববাসীর জ্বালানি তেলের দুর্ভোগে পড়েছে। তেল এমন একটা জিনিস, তেলের মূল্য যদি বৃদ্ধি পায়, আপনার প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাবে। চাকা না ঘুরলে কোনো পণ্যেরই দাম স্থির থাকবে না। এই তেলের দাম স্বর্ণের দামকেও হার মানায়। এই তেলের দাম যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে, বিগত করোনার সময় আমরা যে সকল মহামারীর সম্মুখীন হয়েছি, এই পৃথিবী থেকে যত মানুষ বিদায় নিয়েছে, বিশ্বাস করুন, আগামী 6 মাসের মধ্যে তার চাইতেও 10 গুণ মানুষ এই পৃথিবী থেকে কর্মসংস্থান এবং খাদ্যাভাবে হয়তো বা বিদায় নেওয়ার সম্ভাবনা আছে। সকল ফায়সালার মালিক আল্লাহ তাআলা, ওনার নিকট দোয়া করুন এটার একটা সুষ্ঠু ফায়সালা হোক। আমরা মহামারী বা দুর্ভিক্ষ চাই না, আমরা গোটা বিশ্বে শান্তি চাই। আমরা চাই এটা একটা সুষ্ঠু মীমাংসার মাধ্যমে আল্লাহ যেন এটা একটা ফায়সালা করে দিয়ে এই যুদ্ধকে থামিয়ে দেন। আর যদি তা না হয়, এমন একটা পরিস্থিতির সম্মুখীন বিশ্ববাসী আগামীতে হতে যাচ্ছে, আপনার ভাতের থালে ভাত থাকবে কিনা, আপনার কর্ম থাকবে কিনা, সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। এইবারে রোজার ঈদে আপনার সন্তানকে যে টাকা দিয়ে বিরিয়ানি খাওয়াইছেন, যে খাদ্যাভাব পূরণ করার জন্য সামান্য কিছু অর্থের বাজেট দিয়ে ঈদ পাড়ি দিয়েছেন, আগামী কুরবানি ঈদে হয়তোবা এই ঈদের বাজেটের সমপরিমাণ টাকা দিয়ে আপনি ভাতের চাল কিনতে পারবেন কিনা সেটারও একটা অসম্ভাবনা দেখা দিয়েছে। সাবধান হন। আমরা সবাই দোয়া করি মহান আল্লাহর কাছে এটার একটা সমাপ্তি ঘটুক, গোটা বিশ্ব জুড়ে শান্তি ফিরে আসুক। আমরা কোনো দুর্ভিক্ষ বা মহামারী দেখতে চাই না। সুতরাং আর কোনো যুদ্ধ নয়, আমরা ফিরে আসি স্বাভাবিক জীবনে। আমরা চাইতে থাকি মহান আল্লাহর কাছে, তিনিই সকল ফায়সালাকারী। হয়তোবা তার নিজ মহিমা এটার একটা উত্তম ফায়সালা তিনি করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।